লিমিট ফিট টলারেন্স এই চ্যাপ্টারে এবার কিছু বেসিক টার্ম রয়েছে। কি কি টার্ম রয়েছে এখানে লিখেছি। ওভারঅল টার্মগুলো আমি একটু বলি। যেমন আমাদেরকে জানতে হয়, কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে যে হোল কি, শ্যাফট কি, বেসিক সাইজ বা নমিনাল সাইজ কি, অ্যাকচুয়াল সাইজ কি, ডেভিয়েশন কি, ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি, অ্যালাউয়েন্স কি, ক্লিয়ারেন্স কি, ইন্টারফারেন্স কি, এই সমস্ত জিনিস। তো এইগুলো এক এক করে আসি। প্রথমে দুটো টার্ম আছে, শ্যাফট আর হোল। শ্যাফট কি আর হোল কি, এই রকম টাইপের যে কোনো জিনিস যার একটা সিলিন্ড্রিক্যাল ডাইমেনশন আছে, সিলিন্ড্রিক্যাল এক্সটার্নাল ডাইমেনশন আছে, তাকে বলা হয় শ্যাফট। এইরকম টাইপের যে কোনো অবজেক্ট তাকেই বলবো শ্যাফট। সেটা হলো হতে পারে বা সলিড হতে পারে। নরমালি সার্কুলার এইরকম ক্রস সেকশনের কোনো অবজেক্ট, সেটা সলিড হোক বা হলো হোক, তাকেই আমরা বলি শ্যাফট। আর এর ঠিক উল্টো পোর্শন, যেখানে ভেতরে একটা গর্ত করা আছে, সেটাকে বলা হয় হোল। সার্কুলার হোল মানে যার ইন্টারনাল ডাইমেনশন আছে, তাকে বলা হয় হোল। কিন্তু মেট্রোলজির ভাষায় শ্যাফট আর হোলের ডেফিনেশনটা আলাদা। মেট্রোলজির ভাষায় শ্যাফট বলতে বোঝায় যে কোনো সলিড যার এক্সটার্নাল ডাইমেনশন আছে, তাকে বলে শ্যাফট। আর যে কোনো সলিড যার ইন্টারনাল ডাইমেনশন আছে, তাকে বলা হয় হোল। যেমন আমি যদি এইরকম একটা বার আঁকি, এইরকম একটা বার, এই বারটা হয়তো একটা কি বললাম, ধরলাম এইরকম একটা বার আছে, এরকম একটা স্কোয়ার বার। এই স্কোয়ার বারটা এইরকম একটা পোর্শন, এই যে এই ভেতরটা ফাঁপা, এর ভেতরে হয়তো স্লাইড করবে, তাহলে এর ক্ষেত্রে এইটাকে বলা হবে শ্যাফট আর এই পোর্শনটাকে বলা হবে হোল। মেট্রোলজির ভাষায় এটাকে বলা হয় শ্যাফট, এটাকে বলা হয় হোল। মেট্রোলজির ভাষায় যেখানে কোনো কিছু মুভমেন্ট হচ্ছে, একটার ভেতর আরেকটার মুভমেন্ট হচ্ছে, রোটেট করছে বা ট্রান্সলেটারি মোশন হচ্ছে, সেক্ষেত্রে যে মেল পোর্শনটা থাকে তাকে বলা হয় শ্যাফট, আর যে ফিমেল পোর্শন থাকে সেটাকে বলা হয় হোল। তো এই শ্যাফট আর হোল গেল। এরপরে আসে বেসিক সাইজ। বেসিক সাইজ বা নমিনাল সাইজ, যে সাইজটা আমরা ডিজাইনের জন্য দিই সেটাকেই বলে বেসিক সাইজ বা নমিনাল সাইজ। যে সাইজের উপর বেস করে সমস্ত টলারেন্স বা যে ডাইমেনশনের রেসপেক্টে পুরো ডিজাইনটা হয়, সেটাকেই বলে বেসিক সাইজ বা নমিনাল সাইজ। আমি একটু ছবি আঁকি। যেমন আগের দিন দেখেছিলাম যে এইটা হচ্ছে একটা শ্যাফট মতো, এইটা শ্যাফটের একটা ডাইমেনশন হয়তো 30 দেওয়া আছে। এবার এর উপরে আমার কিছু টলারেন্স দেওয়া আছে, এইটা একটা টলারেন্সের, এটা একটা আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, তাহলে এইটুকু হচ্ছে টলারেন্স জোন। এটা হয়তো 33, এটা হয়তো 28। তো এইটা হলো শ্যাফটের ক্ষেত্রে। এবার যদি আমি হোল আঁকি, এইটা হচ্ছে হোল, এইটা হলো হোল। ধরলাম এই হোলের সাইজটা হলো 40। এবার ম্যানুফ্যাকচারিং এর জন্য এটাতে হয়তো কিছুটা লিমিট দেওয়া হলো, এটা হয়তো 42, এটা হলো 49। তাহলে এই যে এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় টলারেন্স জোন। এবার এই যে এই টলারেন্স জোনটা, এটা আমি কার উপর বেস করে দিলাম, এই 40 ডাইমেনশনের উপর বেস করে দিলাম। এর ক্ষেত্রে এই যে 33 আর 28 কার উপর বেস করে, 30 এর উপর বেস করে। তো এই যে ডাইমেনশনের উপরে বেস করে এই টলারেন্স বা লিমিটটা দেওয়া হয়, সেটাকেই বলা হয় বেসিক সাইজ বা নমিনাল সাইজ। অথবা আরেক দিক থেকে বলতে পারি যে সাইজের উপর ডিপেন্ড করে অন্যান্য অ্যাসেম্বলি বা সমস্ত কিছুর ভেরিয়েশন দেওয়া হয়, সমস্ত ডাইমেনশনে ভেরিয়েশন দেওয়া হয়, সেই সাইজটাকে বলা হয় বেসিক সাইজ বা নমিনাল সাইজ। এবার ওই যে বেসিক সাইজ বললাম, এই বেসিক সাইজ দিয়ে আমি একজন মেশিনিস্টকে একটা মেশিনিং করতে দিলাম। ধরলাম এই শ্যাফটের টার্নিং করতে দিলাম। এবার এই বেসিক সাইজ 30 মিলিমিটার দিয়ে আমি একটা লোককে বা একজন মেশিনিস্টকে হয়তো 5টা শ্যাফট তৈরি করতে দিলাম। এই 5টা শ্যাফটের ভেতর সে একটা শ্যাফটের ডাইমেনশন বানালো 31 মিলিমিটার, একটা 30.5 মিলিমিটার, একটা 29.2 মিলিমিটার, একটা হয়তো 32 মিলিমিটার, একটা হয়তো 30 মিলিমিটার। 5টা শ্যাফট বানাতে দিলাম, 5টার 5 রকম ডাইমেনশন করলো। তো একটা পার্টিকুলার জবের জন্য প্রোডাকশনের পর যে ডাইমেনশনটা হলো, সেটাকে বলা হয় অ্যাকচুয়াল ডাইমেনশন বা অ্যাকচুয়াল সাইজ। কি বললাম, একটা মেশিনিং বা একটা প্রোডাকশনের জন্য আমি একটা বেসিক সাইজ দিলাম, একটা ডাইমেনশন, কোনো একজন অপারেটরকে বললাম যে আমার এই ডাইমেনশন লাগবে। ফাইনালি সে প্রোডাকশন করার পর ওই প্রোডাক্টটার যে ডাইমেনশন হলো বা যে সাইজটা হলো, সেই সাইজটাকে বলবো অ্যাকচুয়াল সাইজ। যেটা আগে দিয়েছিলাম সেটা বেসিক সাইজ, যেটা অ্যাকচুয়ালি পেলাম সেটাকে বলবো অ্যাকচুয়াল সাইজ। তো এখানে 5টা শ্যাফটের জন্য 5 রকম অ্যাকচুয়াল সাইজ আসবে। এরপরে আসে জিরো লাইন। জিরো লাইন কি? জিরো লাইন সবসময় অ্যাসেম্বলির ক্ষেত্রে হয়। এটা যেমন আলাদা করে শ্যাফট আর আলাদা করে হোল আঁকলাম, এবার এই শ্যাফট আর হোলের যদি আমি অ্যাসেম্বলি করে দিই, সেক্ষেত্রে আসবে হচ্ছে জিরো লাইন। তো তার জন্য আমি এই দুটোর একটা অ্যাসেম্বলি ড্রয়িং আঁকছি। তো এই ছবিটা আঁকলাম। এবার এই ছবিতে কি আছে আমি আগে একটু বুঝিয়ে দিই। আমি ধরলাম এই একটা শ্যাফট আছে, এইটা আমাদের একটা শ্যাফট, আর হাতের এইটাকে আমি একটা হোল ধরছি। তো শ্যাফটের ভেতর হোলটাকে যদি আমি রোটেট করাই, তাহলে এইখানে আমি একটা ফিট পেয়ে গেলাম, মানে একটা অ্যাসেম্বলি পেয়ে গেলাম। হোল আর শ্যাফটের একটা অ্যাসেম্বলি পেয়ে গেলাম। এবার হোলের ভেতর শ্যাফট নরমালি ঘুরতে থাকে বা আমাদের ট্রান্সলেটারি মোশন হয়, হয় টার্নিং মোশন হয়, না হলে ট্রান্সলেটারি মোশন হয়। তো এই ট্রান্সলেটারি মোশনের জন্য আমাদের কি দরকার, এর থেকে এর ডাইমেনশনটা স্লাইটলি কম হওয়া প্রয়োজন, এর সাথে এর ডাইমেনশন স্লাইট কম হওয়া প্রয়োজন। এর ডাইমেনশন আর এর ডাইমেনশন যদি এক্সাক্ট সেম হয়ে যায়, মানে থিওরিটিক্যালি হোলের ডায়ামিটার যদি 40 হয় আর শ্যাফটের ডায়ামিটারও যদি 40 হয়, তাহলে এই হোলের ভেতর শ্যাফট কিন্তু টার্ন হবে না।
40-এর থেকে জাস্ট একটুখানি ছোট হলেও তখন এই শ্যাফটটা টার্ন হবে। এখন যদি আমি বলি যে এখানে শ্যাফট আর হোলের অ্যাসেম্বলি রয়েছে, তো এই হোল আর শ্যাফটের অ্যাসেম্বলিতে আমার এখানে টার্নিং এর জন্য এই দুটোর রেসপেক্টে একটা ফিক্সড সাইজ ধরতে হবে। আমি ধরলাম যে এর ডায়ামিটারটা 40, এই দুটোর রেসপেক্টে বেসিক সাইজ হলো 40। এবার স্মুথ রোটেশনের জন্য এই হোলটাকে 40-এর থেকে একটু বড় রাখতে হবে আর এই শ্যাফটটাকে 40-এর থেকে একটু ছোট রাখতে হবে। কি বললাম, মুভমেন্ট বা রোটেশনের জন্য এর সাইজটা আমি বেসিক সাইজ বলে দিলাম 40, দুটোর ক্ষেত্রেই বেসিক সাইজ 40, কিন্তু যখন আমি মেশিনিং করব তখন এই হোলটাকে 40-এর থেকে জাস্ট একটুখানি বড় রাখবো আর শ্যাফটটাকে 40-এর থেকে জাস্ট একটুখানি কম রাখবো। তো এই দুটোর ক্ষেত্রে অ্যাসেম্বলির জন্য যে কমন বেসিক লাইনটা পেয়েছি বা বেসিক সাইজটা পেয়েছি, সেই বেসিক সাইজ দিয়ে আমি যদি একটা ফিগার ড্র করে ফেলি সেটাকেই বলা হয় জিরো লাইন। যেমন আমি এইখানে এঁকেছি, এইটা হলো শ্যাফট আর এইটা হলো হোল পোরশন, এই হোলের ভেতর এই শ্যাফটটা ঢুকে যাবে, এটা হয় টার্ন করবে না হলে ট্রান্সলেটারই বসানো হবে। তো যাই হোক, এবার এইখানে যদি আমরা দেখি এর যা সাইজ, এর সাইজ সেম, তার মানে এটা যদি 40 হয় তাহলে এটাও 40। এবার এই দুটোই যখন 40 হয়ে যাবে তখন এটা কিন্তু এর ভেতরে আর মুভ হবে না। এই জন্য আমি কি করবো, হোলটাকে জাস্ট একটু বড় রাখবো আর শ্যাফটটাকে একটুখানি ছোট করে দেবো। কিন্তু এই যে 40-এর লাইন এটাই হলো, এই যে 40-এর লাইন কি এটাই হলো। তো এই যে দুটোর জন্য যে কমন লাইন, এই লাইনটাকেই বলা হচ্ছে জিরো লাইন। হোল আর শ্যাফটের অ্যাসেম্বলির ক্ষেত্রে যে কমন লাইনের রেসপেক্টে আমরা হোল ও শ্যাফটের ডাইমেনশন দিই বা টলারেন্স দিই বা লিমিট দিই, সেই কমন লাইনটাকে বলা হয় জিরো লাইন। এবার এই জিরো লাইনের উপরে এইখানে হয়তো হোলের টলারেন্স জোনটা থাকবে আর শ্যাফটের টলারেন্স জোন হয়তো এইখানে থাকবে। এবার এইরকম থাকলে আমি দেখবো যে এই মাঝখানে একটুখানি গ্যাপ থাকলো, এই গ্যাপ থাকার জন্যই আমার এই শ্যাফটটা এই হোলের ভেতরে খুব স্মুথলি মুভ হবে। তো জিরো লাইন কি বললাম, জিরো লাইন হচ্ছে হোল আর শ্যাফট বা যে কোনো অ্যাসেম্বলির একটা কমন লাইন, যার উপরে বেস করে আমি এই অ্যাসেম্বলির দুই দিকে টলারেন্স বা লিমিটটা দিতে পারবো। তো জিরো লাইনটা হলো, তো জিরো লাইন কোথায় আসবে, আমাদের অ্যাসেম্বলি ড্রয়িং এর ক্ষেত্রে। এরপরে আসে ডেভিয়েশন। ডেভিয়েশনটা আমাদের সিঙ্গেল হয়, আবার অ্যাসেম্বলির ক্ষেত্রেও হয়, আমি সিঙ্গেলই বলি। তার জন্য আমি এই ছবিটা মুছে দিলাম। এই ছবিটাতে যদি দেখি, এটা একটা শ্যাফট, এই শ্যাফটের বেসিক সাইজ বলা আছে 35, এই শ্যাফটের বেসিক সাইজ 35 আর তাতে দুটো লিমিট দেওয়া আছে, আপার লিমিট হলো 37 আর লোয়ার লিমিট হলো 34। তাহলে টলারেন্স জোনটা কোথায়, 34 থেকে 37 এর ভেতর ভ্যারি করছে। এবার এখানে একটা নতুন টার্ম আছে, সেটা হলো ডেভিয়েশন। ডেভিয়েশন কি, ডেভিয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু। কিসের ভ্যালু, ম্যাথমেটিক্যাল ভ্যালু হচ্ছে এই যে লিমিট দেওয়া আছে আর যা বেসিক সাইজ দেওয়া আছে, এই দুটো ডিফারেন্স। লিমিট আর বেসিক সাইজ এই দুটো ডিফারেন্সকে বলে ডেভিয়েশন। এবার আমি এই ছবিটার ক্ষেত্রে দেখি, এই ছবিটার ক্ষেত্রে লিমিট এখানে কত 37, বেসিক সাইজ কত 35, তাহলে এই যে এইটুকু পোরশন হচ্ছে ডেভিয়েশন। আবার লিমিট নিচে দেওয়া আছে 34, আবার বেসিক সাইজ 35, তাহলে এইটাও একটা ডেভিয়েশন, এটাও একটা ডেভিয়েশন, এটাও একটা ডেভিয়েশন। এইটাকে বলে আপার ডেভিয়েশন আর এটাকে বলে লোয়ার ডেভিয়েশন। উপরের দিকে থাকলে আপার ডেভিয়েশন, নিচের দিকে থাকলে লোয়ার ডেভিয়েশন। যে কোনো ডাইমেনশনিং এর ক্ষেত্রে দুটো করে লিমিট দেওয়া হয়, আপার লিমিটের ক্ষেত্রে আপার ডেভিয়েশন আসবে, লোয়ার লিমিটের ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশন আসবে। এবার কোথায় কি ডেভিয়েশন আছে সেইটা বিভিন্ন রকম ছবি হয়, সেইটা আমি এক এক করে দেখি। যেমন এই ছবিতে আমি যে টলারেন্সটা দিলাম সেটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্স। এবার যদি ইউনিল্যাটারাল টলারেন্সের ক্ষেত্রে দেখি, তাহলে ইউনিল্যাটারাল টলারেন্সের ক্ষেত্রে ছবি কেমন হবে, একটা শ্যাফটে বিভিন্ন কন্ডিশনে যেভাবে টলারেন্স দেওয়া যায়, আমি সেইভাবে আমি একটু ছবি আঁকার চেষ্টা করি। এইভাবে একটা টলারেন্স দেওয়া যায়, এই যে আমরা হ্যাশ মতো টেনেছি, এইগুলো হচ্ছে টলারেন্সের লেভেল। তার মানে এই ছবির ক্ষেত্রে এইটুকু হচ্ছে বেসিক সাইজ, আমি প্রত্যেকটার ক্ষেত্রেই ধরলাম 35। এখানে যেমন 35 আছে, আমি প্রত্যেকটার ক্ষেত্রেই দিলাম 35। এবার এখানে যে টলারেন্স জোন দিয়েছি, এটার নিচের লেভেলটা এখানে, উপরের লেভেলটা এখানে, ধরলাম এটা হচ্ছে 37 আর এটা 35। তাহলে আপার লিমিটের থেকে বেসিক সাইজ বাদ দিলে যেটা আসবে সেটাকে বলবো ডেভিয়েশন, সেটা একটা ডেভিয়েশন হবে। তাহলে আপার লিমিট হচ্ছে এইটা আর বেসিক সাইজ হচ্ছে 35, তাহলে এই যে এইটুকু হচ্ছে একটা ডেভিয়েশন আসবে। আবার লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট 35 আছে, আবার বেসিক সাইজও 35, তাহলে আরেকটা ডেভিয়েশন কত আসবে, আরেকটা ডেভিয়েশন আসবে 0। তাহলে এইখানে ডেভিয়েশন এলো 2 আর আরেকটা ডেভিয়েশন এলো 0। তাহলে এক্ষেত্রে আমার কটা ডেভিয়েশন আসছে, দুটো করে ডেভিয়েশন আসবে। এবার কোনটাকে কোন ডেভিয়েশন বলবো, উপরের দিকে যেটা থাকবে সেটাকে বলবো আপার ডেভিয়েশন। তাহলে এইটা হলো আপার ডেভিয়েশন আর এটা হলো লোয়ার ডেভিয়েশন। এই ফিগারের ক্ষেত্রে আপার ডেভিয়েশন 2 আর লোয়ার ডেভিয়েশন 0।
এই ফিগারের ক্ষেত্রে আপার ডেভিয়েশন কত? আপার ডেভিয়েশন হলো 2 আর লোয়ার ডেভিয়েশন হলো 1। উপরের দিকে যে ডেভিয়েশন থাকবে সেটা হচ্ছে আপার ডেভিয়েশন, নিচের দিকে যেটা থাকবে সেটা হলো লোয়ার ডেভিয়েশন। আমি যদি এই ছবির ক্ষেত্রে দেখি, এই ছবির ক্ষেত্রে আমার লিমিট কোথায় কোথায় দেওয়া আছে? এখানে একটা লিমিট দেওয়া আছে, এখানে একটা লিমিট দেওয়া আছে, এই লাইনে লিমিট দেওয়া আছে, মানে ডাইমেনশন কত? 35, আর নিচে এই ডাইমেনশনটা আমি ধরলাম 32। তাহলে এখানে আপার লিমিট কত? আপার লিমিট হচ্ছে 35, বেসিক সাইজ 35। তাহলে একটা ডেভিয়েশন কোথায় আসবে? 0-তে। আবার নিচে এই ডেভিয়েশনটা কত? এই যে এইখানে এই পর্যন্ত ডেভিয়েশন আসবে, এই ডেভিয়েশনটা কত? এই ডেভিয়েশনটা হলো 3। এবার আমি যদি দেখি যে এখানে এই দুটো ডেভিয়েশনের ভেতরে উপরে কোনটা আছে? উপরে আছে 0, উপরে যে ডেভিয়েশনটা থাকবে সেটাকে বলবো আপার ডেভিয়েশন। সেই ক্ষেত্রে এইখানে আপার ডেভিয়েশন কোনটা হয়ে গেল? এটা। আর লোয়ার ডেভিয়েশন এটা। তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা আপার ডেভিয়েশন কোনটা লোয়ার ডেভিয়েশন? আমি দুটো ডেভিয়েশনে বার করব, দুটো ডেভিয়েশন বার করে যেটা উপরের দিকে থাকবে সেটা আপার ডেভিয়েশন, যেটা নিচের দিকে থাকবে সেটা লোয়ার ডেভিয়েশন। যেমন আমি এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে এর ক্ষেত্রে আমাদের বেসিক সাইজ এটা, আমি এখানে ডাইমেনশন বলে দিলাম, ধরলাম এটা 49, ধরলাম এটা 39, আর এটা হলো 36। এই যে ম্যাক্সিমাম লিমিট আর হচ্ছে বেসিক সাইজ 39 আর 35, এর মাঝখানে যে ডিফারেন্স সেটা হচ্ছে একটা ডেভিয়েশন, আর 36 আর 35 এর মাঝখানে একটা ডেভিয়েশন আসবে, এটা একটা ডেভিয়েশন। এবার এইটা হবে আপার ডেভিয়েশন কারণ এটা উপরের দিকে আছে, এটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন কারণ এটা নিচের দিকে আছে। আপার ডেভিয়েশন আর লোয়ার ডেভিয়েশন। এর ক্ষেত্রে তাহলে কি হবে? এর ক্ষেত্রে আমি এটা 35 দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে 33 আর এটা হলো 30। তাহলে ডেভিয়েশন কোনটা কোনটা হবে? এই যে এইটুকু হবে একটা ডেভিয়েশন, আর এইটুকু হবে আর একটা ডেভিয়েশন। লিমিট দেওয়া আছে 33 আর 35, 33 আর 35 এর মাঝখানে একটা ডেভিয়েশন হবে, আর এখানে 30 আর 35 এর মাঝখানে একটা ডেভিয়েশন হবে। এবার এই যে দুটো ডেভিয়েশন, এই দুটোর ভেতর উপরে কে আছে? উপরে আছে এইটা, তাহলে এটা হবে আপার ডেভিয়েশন, আর এটা হবে, এইটা হবে লোয়ার ডেভিয়েশন। তো শ্যাফট হলে এই রকম এই পাঁচটা কন্ডিশনে আমাদের টলারেন্স দেওয়া যায়। এই পাঁচটা টাইপের টলারেন্সের ক্ষেত্রে এই রকম ফিগারের ক্ষেত্রে এই আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন আসবে। এবার এইটা যদি আমরা মনে রাখতে যাই তাহলে আমাদের কখনো মনে থাকবে না, আমাদেরকে এইটা বুঝে নিতে হবে যে কখন কোন কন্ডিশনে আপার ডেভিয়েশন হবে, কখন কোন কন্ডিশনে লোয়ার ডেভিয়েশন হবে। শ্যাফটের ক্ষেত্রে যেমন হলো, হোলের ক্ষেত্রেও ঠিক একই সেম প্রসেস। উপরের দিকে যে ডেভিয়েশন থাকবে সেটাকে বলবো আপার ডেভিয়েশন, নিচের দিকে যে ডেভিয়েশন থাকবে সেটাকে বলবো লোয়ার ডেভিয়েশন। তো হোলের ক্ষেত্রে আমরা আর এরকম পাঁচটা ডাইমেনশন করলাম না, তোমরা চাইলে করে নিতে পারো। এই সেম ভাবে পাঁচটা ফিগার ড্র হবে, উপরের দিকে যে ডেভিয়েশন থাকবে সেটা আপার ডেভিয়েশন, নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। এরপরে আরেকটা টার্ম রয়েছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশন কি? এই যে যেমন ডেভিয়েশনে দেখলাম যে ডেভিয়েশনের দুটো ভ্যালু আসবে, আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন। আপার ডেভিয়েশনের ভ্যালু একরকম হবে, লোয়ার ডেভিয়েশনের ভ্যালু আরেক রকম হবে। ডেভিয়েশনের এই দুটো ভ্যালুর ভেতর যে ভ্যালুটা কম সেই ভ্যালুটাকেই বলা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ডেভিয়েশনে এই যে বললাম আপার আর লোয়ার দুটো ডেভিয়েশন হয়, আপার আর লোয়ার ডেভিয়েশনের দুই রকম ভ্যালু আসে। এই দুই রকম ভ্যালুর ভেতর যে ভ্যালুটা কম, যদি আপার ডেভিয়েশনের ভ্যালু কম আসে তাহলে ফান্ডামেন্টাল ডেভিয়েশন বলা হয় ওই আপার ডেভিয়েশনের ভ্যালুটাকে। আরেকবার বলি, যে কোনো ডাইমেনশনের ক্ষেত্রে দুটো লিমিট দেওয়া হয়, দুটো লিমিট দিলে তাহলে দুটো ডেভিয়েশনের ভ্যালু আসবে। এই দুটো ডেভিয়েশনের ভ্যালুর ভেতর যে ভ্যালুটা কম, যে ভ্যালুটা মিনিমাম, সেই ভ্যালুটাকেই বলা হয় ফান্ডামেন্টাল ডেভিয়েশন। সেটা আপার ডেভিয়েশন হোক বা লোয়ার ডেভিয়েশন হোক, মানে আপার ডেভিয়েশনের ভ্যালু হোক বা লোয়ার ডেভিয়েশনের ভ্যালু হোক, যে ডেভিয়েশনের ভ্যালু কম হবে সেই ভ্যালুটাকেই বলা হয় ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এবার ওই যে বললাম যে ডেভিয়েশন দুই রকমের, আপার ডেভিয়েশন আর লোয়ার ডেভিয়েশন। এই আপার ডেভিয়েশন আর লোয়ার ডেভিয়েশনকে দুই রকম চিহ্ন দিয়ে দেখায়, ইএস, ইআই, এইরকম বিভিন্ন চিহ্ন আছে। তো চিহ্নগুলো কি আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। এই যে এই ক্ষেত্রে আপার ডেভিয়েশনের ভ্যালু কত? 2, এখানে লোয়ার ডেভিয়েশনের ভ্যালু কত? 1। এটা হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে, এইটা একটা ডেভিয়েশন, নিচে এটা একটা ডেভিয়েশন। যেটা উপরে থাকবে সেটা আপার ডেভিয়েশন, তাহলে এটা হলো আপার ডেভিয়েশন আর এটা হলো লোয়ার ডেভিয়েশন। এখানে আপার ডেভিয়েশনের ভ্যালু কত? 33 - 30 মানে 3, আর লোয়ার ডেভিয়েশনের ভ্যালু কত? 2। লোয়ার ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে 2। এবার এই ডেভিয়েশনকে কি সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে হয় তার আগে আরেকটা কনভেনশন আছে যে এই লিমিট ফিট টলারেন্সে হোলের ডাইমেনশন আর শ্যাফটের ডাইমেনশন দিতে গিয়ে বিভিন্ন সিম্বলিক আকার আসবে, বিশেষ করে টলারেন্সের ক্ষেত্রে। সেটা এই মুহূর্তে বুঝতে না পারলেও পরে যখন টলারেন্স সম্পর্কে বলবো তখন খুব ভালো বুঝতে পারবো। আমি দুটো কনভেনশন দিই, একটা হচ্ছে হোলের ক্ষেত্রে আর একটা হচ্ছে শ্যাফটের ক্ষেত্রে। হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। হোলকে যখন স্পেসিফাই করব তখন যে লেটার ইউজ করব সেটা ক্যাপিটাল লেটার, এ, বি, সি, ডি এইভাবে। আর শ্যাফটের ক্ষেত্রে স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি এইভাবে।
শ্যাফটের ক্ষেত্রে স্মল লেটারে আর হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে। আর আরেকটা কনভেনশন হচ্ছে যে আপার ডেভিয়েশন এর ক্ষেত্রে আমি সিম্বল দেব ইএস, ইএস বা স্মল ইএস, আর লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে সিম্বল দেব ইআই অথবা স্মল ইআই। আমার এখানে ইটা থাকবে, ই কমন, এস আর আই মনে রাখা নিয়ে হচ্ছে কথা। আপার ডেভিয়েশনের ক্ষেত্রে এস, লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে আই। এটা মনে রাখার জন্য আমি একটু আমার মতন করে ভাবতে পারি। আপার ডেভিয়েশন, আপার মানে বড়, এস বড় সংখ্যা, লোয়ার ডেভিয়েশন মানে আমি ছোট ভাবতে পারি, আই ছোট। তো লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে আই হয়, আপার ডেভিয়েশনের ক্ষেত্রে এস হয়। ইএস আর ইআই, ইএস আর ইআই। আপার ডেভিয়েশনের ক্ষেত্রে ইএস, লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে ইআই। আপার ডেভিয়েশনের ক্ষেত্রে ইএস, লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে ইআই। এবার এখানে এই যে বললাম ইএস আর স্মল ইএস, এর ভেতর কোনটা কিসের জন্য হবে? এই যে এখানে বললাম হোলের জন্য ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তাহলে এটা হচ্ছে হোলের জন্য আর এটা হচ্ছে শ্যাফটের জন্য। হোলের ক্ষেত্রে স্পেসিফাই করতে হয় ক্যাপিটাল ইএস দিয়ে, আর শ্যাফটের ক্ষেত্রে স্মল ইএস দিয়ে যদি আপার ডেভিয়েশন। যেমন এইখানে আমি আপার ডেভিয়েশন লিখেছি 2, শ্যাফটের ক্ষেত্রে সবসময় ছোট লেটার দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে এখানে দেবো হচ্ছে আমি ই। এবার আমার এস হবে না আই হবে, সেটাই। আপার ডেভিয়েশন বড়, তাহলে এস, এস। এবার শ্যাফটের ক্ষেত্রে এটা লোয়ার ডেভিয়েশন, তাহলে ই আই। শ্যাফটের ক্ষেত্রে ছোট হাতে লিখবো, আর এস বা আই এটা ডিপেন্ড করবে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশনের উপর। তো এখানে ইএস 2, এখানে ইআই 1। তাহলে এইটার ক্ষেত্রে আমাকে ডাইমেনশন স্পেসিফাই আমি কিভাবে করতে পারি? 35 প্লাস 2 মাইনাস 1 অথবা 35 ইএস 2 ইএস 1, সরি ইআই 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 1, এইভাবে। এই শ্যাফটের ডাইমেনশনটাকে আইদার এইভাবে রিপ্রেজেন্ট করা যায় অথবা এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক একইভাবে যদি আমি এখানে করি, এখানে বলেছি আপার ডেভিয়েশন 3, তাহলে আপার ডেভিয়েশন 3, আপার ডেভিয়েশন কিসের ক্ষেত্রে? হোলের ক্ষেত্রে ক্যাপিটালে হবে, তাহলে ক্যাপিটালে হবে, তাহলে প্রথম ক্যাপিটালে হচ্ছে ই। এবার আপার ডেভিয়েশন তাহলে এস, আপার ডেভিয়েশনের ক্ষেত্রে এস, তাহলে ইএস 3। আর এখানে লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে হবে ই আই 3, সরি 2, ইআই 2, ইআই 2। তো এইটা হলো, এইটা খুব বেশি ডিফিকাল্ট করে মনে না রাখলেও হবে। এইটা পরীক্ষায় কখনো খুব একটা জিজ্ঞেস করে না, আমাদের শুধু নরমালি বলে যে ফান্ডামেন্টাল ডেভিয়েশন কাকে বলে, আপার ডেভিয়েশন কাকে বলে, লোয়ার ডেভিয়েশন কাকে বলে, এইগুলো। এরপরে আসি পরের গুলোতে, বেসিক শ্যাফট। বেসিক শ্যাফট আর বেসিক হোল কাকে বলে? তো বেসিক শ্যাফট আর বেসিক হোলের কনসেপ্ট বোঝার জন্য আমি ওই একটু আগে হোল আর শ্যাফটের একটা অ্যাসেম্বলি ড্রয়িং দেখেছিলাম, সেইটাই যেতে হবে। এই ফিগারটা, এই ফিগারটাতে আমার এইটা হচ্ছে জিরো লাইন, এটা হচ্ছে জিরো লাইন, জিরো লাইন। এই জিরো লাইনটাকে আমি কি বলবো? এই শ্যাফটের ক্ষেত্রে বেসিক সাইজ, হোলের ক্ষেত্রেও বেসিক সাইজ। এবার এই শ্যাফটের ক্ষেত্রে আমি যদি এই টলারেন্সটাকে এইরকম ভাবে দিই, এই যে টলারেন্সটাকে যদি আমি এরকম ভাবে দিই, তাহলে আমার শ্যাফটের ডাইমেনশন এতটা হলেও পসিবল, তার মানে শ্যাফটের ডাইমেনশন আমার এতটা হলেও আমি অ্যাকসেপ্ট করে নেব। কিন্তু এই ডাইমেনশনের যদি আমি শ্যাফট নিই, তাহলে সেটা কিন্তু এই হোলের ভেতর ঢুকবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই রকম অ্যাসেম্বলির ক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম এই পর্যন্ত শ্যাফটের ডাইমেনশনটা নিতে পারি। আর কি করতে পারি? এর নিচে আমি টলারেন্সটা দিতে পারি, এর নিচে টলারেন্সটা দিতে পারি। এবার এর নিচে যদি আমি টলারেন্স দিই, সেক্ষেত্রে আমার ডেভিয়েশন কত হয়ে যাচ্ছে? আমার একটা লিমিট এইটা, তাহলে একটা ডেভিয়েশন হয়ে যাচ্ছে 0, আর আরেকটা ডেভিয়েশন হলো এইটা। তাহলে এই ডেভিয়েশনটা কি? এটা হচ্ছে আপার ডেভিয়েশন, উপরে আছে বলে আপার ডেভিয়েশন, আর এটা হচ্ছে লোয়ার ডেভিয়েশন। তাহলে আমি কি বললাম? যে এইরকম অ্যাসেম্বলির ক্ষেত্রে আপার ডেভিয়েশন কত হয়ে যাচ্ছে? 0। ফিট হওয়ার জন্য ম্যাক্সিমাম যে ডাইমেনশন হতে হবে তার জন্য আপার ডেভিয়েশন 0। তো এই আপার ডেভিয়েশন 0 হওয়ার ফলে এই শ্যাফটের সাইজটা বেসিক সাইজের সাথে মিশে যাচ্ছে। এখান থেকে এই বেসিক শ্যাফটের কনসেপ্টটা আসে। যে শ্যাফটের ক্ষেত্রে আপার ডেভিয়েশনটা 0 হবে সেই শ্যাফটটাকে বলবো বেসিক শ্যাফট। যে শ্যাফটের আপার ডেভিয়েশন 0 হবে সেই শ্যাফটটাকে বলবো বেসিক শ্যাফট। আমি এত কিছু ক্যালকুলেশনের ভেতরে গেলাম না, আমার দুটো ডেভিয়েশন তো আসবে, দুটো ডেভিয়েশনের ভেতর আপার ডেভিয়েশন, শ্যাফটের আপার ডেভিয়েশন যদি 0 আসে, সেক্ষেত্রে ওই শ্যাফটটাকে বলবো বেসিক শ্যাফট। আর ঠিক একইভাবে বেসিক হোল রয়েছে, বেসিক হোলের ক্ষেত্রে কি হয়? লোয়ার ডেভিয়েশনটা 0 হয়ে যায়। বেসিক শ্যাফটের ক্ষেত্রে আপার ডেভিয়েশন যদি 0 হয়, তাহলে সেই শ্যাফটটাকে বলে বেসিক শ্যাফট। আর বেসিক হোলের ক্ষেত্রে লোয়ার ডেভিয়েশন যদি 0 হয়ে যায়, সেক্ষেত্রে ওই হোলটাকে বলা হয় বেসিক হোল। আপার ডেভিয়েশন 0 হয়ে গেলে বেসিক শ্যাফট, লোয়ার ডেভিয়েশন 0 হয়ে গেলে বেসিক হোল। এই নিয়ে খুব বেশি ডিটেইলসে আমরা গেলাম না। এরপরে আসি টলারেন্স গ্রেড নিয়ে। তো টলারেন্স গ্রেডটা কি? টলারেন্স গ্রেড হলো যে কোনো একটা মেশিনিং এর ফলে কেমন অ্যাকুরেসি হবে। আমি যদি টলারেন্স লেভেলটা এতটা করে দিই,
তাহলে আমার অ্যাকুরেসিটা কম হয়ে যাবে, কিন্তু আমি টলারেন্স যত ছোট রাখবো তত আমার অ্যাকুরেসি বেশি হবে। তো সিম্পল ওয়ার্ডে এই টলারেন্স গ্রেড বলতে বোঝায় যে এটা একটা ইন্ডিকেশন যার মাধ্যমে আমরা ডিগ্রি অফ অ্যাকুরেসিটাকে ইন্ডিকেট করতে পারি। এবার এই টলারেন্স গ্রেডের একটা পার্টিকুলার সিম্বল আছে, এটাকে আইটি দিয়ে রিপ্রেজেন্ট করে। আইটি ইন্টারন্যাশনাল ট্রেড, আইটি ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড, আইটির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড। এবার কোন মেশিনিং বা কোন টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাকুরেসি কেমন হবে তার উপর ডিপেন্ড করে এই টলারেন্সের গ্রেডকে 16টা ডিভিশনে ভাগ করা হয়। আইটি 0, আইটি 00, আইটি 1 এইভাবে। আইটি 01, আইটি 0, আইটি 1, আইটি 2, আইটি 3 এইভাবে করে আইটি 16 পর্যন্ত করা হয়। এই 18টা টলারেন্স গ্রেড আমাদের আছে। এবার এই আইটি 01, আইটি 0, আইটি 1 এইগুলো কি, এইগুলোতে আলাদা প্রবলেম আছে, যখন প্রবলেম করব তখন বুঝতে পারবো। এরপরে একটা টার্ম আছে স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিট, এটাকে স্মল আই দিয়ে রিপ্রেজেন্ট করে। স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিট, আমরা যখনই কোনো জায়গাতে কোনো টলারেন্স দিই, ধরলাম এই যে এটার ক্ষেত্রে 35 বেসিক সাইজ, টলারেন্স 34 থেকে 37 পর্যন্ত। এবার 34 থেকে 37 পর্যন্ত কত স্টেপে বাড়বে সেটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিট। তো এটা নিয়েও এখন খুব একটা ভয় পাওয়ার কিছু নেই, এটা দিয়ে শুধুমাত্র কিছু অঙ্ক আছে, সেই অঙ্ক খুব সোজা, যখন অঙ্কে আসবো তখন বুঝতে পারবো। এগুলো কখনো খুব একটা জানতে চায় না, আমাদেরকে মেইন জানতে চায় ডেভিয়েশন কাকে বলে, ফান্ডামেন্টাল ডেভিয়েশন কাকে বলে, বেসিক শ্যাফট কাকে বলে, বেসিক হোল কাকে বলে, বেসিক সাইজ কাকে বলে, জিরো লাইন কাকে বলে, আর অ্যালাওয়েন্স কাকে বলে। এই টলারেন্স গ্রেডটাও খুব একটা জানতে চায় না, স্ট্যান্ডার্ড টলারেন্স ইউনিটটাও খুব একটা জানতে চায় না, আমাদেরকে মেইনলি জানতে চায় হচ্ছে অ্যালাওয়েন্স কাকে বলে। অ্যালাওয়েন্স কাকে বলে? অ্যালাওয়েন্স টার্মটা সবসময় একটা ফিটের ক্ষেত্রে আসে, মানে শ্যাফট আর হোলের যখন অ্যাসেম্বলি হয়, যখন জয়েনিং হয়, সেই সময় আমাদের অ্যালাওয়েন্স শব্দটা আসে। তো অ্যালাওয়েন্স কি? অ্যালাওয়েন্স হচ্ছে হোল ডাইমেনশন আর শ্যাফট ডাইমেনশন এই দুটো ডিফারেন্স। কি বললাম? হোল আর শ্যাফট এই দুটো ডিফারেন্সকেই বলা হয় হচ্ছে অ্যালাওয়েন্স। নরমালি হোলটা শ্যাফটকে অ্যালাউ করে দেয়। এখন হোল শ্যাফটকে অ্যালাউ করবে তখনই যখন হোলের থেকে শ্যাফটের ডাইমেনশন কম হয়ে যাবে, সেই ক্ষেত্রেই বলা হয় যে হোল ডাইমেনশন থেকে শ্যাফট ডাইমেনশন বাদ দিলে যে ভ্যালুটা আছে সেটাকে বলা হয় অ্যালাউন্স। ধরলাম একটা হোলের ডায়ামিটার হচ্ছে 37 আর এর ভেতরে একটা শ্যাফট রয়েছে যে শ্যাফটের ডাইমেনশন হলো 35, তাহলে এর ডায়ামিটার 37, এর ডায়ামিটার 35, তাহলে এখানে অ্যালাউন্স কত হবে? এখানে অ্যালাউন্স হবে কত? 2। আসলে কিন্তু এখানে 2 হবে না, এখানে অ্যালাউন্স হবে 1। এখানে ডায়ামিটার 37 মানে এইটুকু কত? এইটুকু হচ্ছে 37 18.5, আর এখানে 35 হচ্ছে ডায়ামিটার, তাহলে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে আমাদের 17.5, তাহলে এইটুকুর ভেতরে ডিসটেন্স কত? এইটুকুর ভেতরে ডিসটেন্স হচ্ছে এই যে 1 চলে আসবে। তো যাই হোক, এখানেও খুব একটা অত মাথা ঘামানোর দরকার নেই। আমার যে সাইজ বলে দিলাম, ধরলাম যে একটা হোলের রেডিয়াস দেওয়া আছে 38, আর হোলের রেডিয়াস 38 আর শ্যাফটের রেডিয়াস হচ্ছে 33, সেক্ষেত্রে আমার ডেভিয়েশন কত আসবে বা অ্যালাউন্স কত আসবে? হোলের রেডিয়াস হচ্ছে 38, শ্যাফটের রেডিয়াস 33, তাহলে অ্যালাউন্স আসবে হচ্ছে এই হোল ডাইমেনশন মাইনাস শ্যাফট ডাইমেনশন, কত? 5। একদম সিম্পল কথায় হোল ডাইমেনশন মাইনাস শ্যাফট ডাইমেনশন এই ভ্যালুটাকেই বলা হয় অ্যালাউন্স। আমি আবারও বলি, হোল ডাইমেনশন মাইনাস শ্যাফট ডাইমেনশন, সাইন যাই আসুক না কেন, হোল ডাইমেনশন মাইনাস শ্যাফট ডাইমেনশন এটাকেই বলে অ্যালাউন্স। এবার এই অ্যালাউন্সের ক্ষেত্রে দুই রকমের ভ্যালু আসতে পারে, সেই দুই রকম ভ্যালুর জন্য দুই রকম টার্ম ইউজ হয়। দুটো হোল নিলাম, একটা হোল আর শ্যাফট। আমি প্রথম ক্ষেত্রে রেডিয়াস নিচ্ছি, এই হোলের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে ধরলাম 72 আর শ্যাফটের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে 69। হোলের ক্ষেত্রে রেডিয়াস 72, শ্যাফটের ক্ষেত্রে রেডিয়াস 69। আবার অন্য আরেকটা কন্ডিশনে হোলের ক্ষেত্রে রেডিয়াস হয়তো বললো 32 আর শ্যাফটের ক্ষেত্রে রেডিয়াস হচ্ছে 35। প্রথম কন্ডিশনে হোলের রেডিয়াস 72 আর শ্যাফটের রেডিয়াস 69, তো এর ক্ষেত্রে আমাদের অ্যালাউন্সের ভ্যালু কত হবে? অ্যালাউন্স কি বললাম? হোল ডাইমেনশন মাইনাস শ্যাফট ডাইমেনশন, তাহলে হোল থেকে শ্যাফট মাইনাস করে দিলে ভ্যালু আসে +3 বা 3। এবার আমি যদি পরের কন্ডিশনে দেখি, পরের কন্ডিশনে হোলের রেডিয়াস দেওয়া আছে 32 মিলিমিটার আর শ্যাফটের রেডিয়াস দেওয়া আছে 35 মিলিমিটার। এবার যদি আমি অ্যালাউন্স বার করি, অ্যালাউন্স মানে কি বললাম? হোল মাইনাস শ্যাফট, তাহলে হোল মাইনাস শ্যাফট করলে আমার কত আসবে? -3, শ্যাফট করলে -3। তাহলে আমার এই দুটো কন্ডিশন হতে পারে, কখনো কখনো হোলের থেকে শ্যাফট বড় হয়ে যেতেই পারে, হোল আর শ্যাফটের ডাইমেনশন আমি মাইনাস করে দেবো। যদি আমার ভ্যালু পজিটিভে আসে তাহলে এটাকে বলে পজিটিভ অ্যালাউন্স, আর যদি ভ্যালু নেগেটিভে আসে তাহলে তাকে বলে নেগেটিভ অ্যালাউন্স।
অ্যালাউন্স দুই রকমের, পজিটিভ অ্যালাউন্স আর নেগেটিভ অ্যালাউন্স। পজিটিভে ভ্যালু আসলে পজিটিভ অ্যালাউন্স, নেগেটিভে ভ্যালু আসলে নেগেটিভ অ্যালাউন্স। এবার এই যে পজিটিভ অ্যালাউন্স এরই আরেক নাম হচ্ছে ক্লিয়ারেন্স, আর এই যে নেগেটিভ অ্যালাউন্স এরই আরেকটা নাম হচ্ছে ইন্টারফারেন্স, যেটা এখানে লিখলাম। পজিটিভ অ্যালাউন্সের আরেকটা নাম হচ্ছে ক্লিয়ারেন্স, আর নেগেটিভ অ্যালাউন্সের আরেকটা নাম হচ্ছে ইন্টারফারেন্স। অ্যালাউন্সের ভ্যালু যদি পজিটিভে আসে তাহলে তাকেই বলা হয় ক্লিয়ারেন্স, আর অ্যালাউন্সের ভ্যালু যদি নেগেটিভ আসে তাহলে সেই অ্যালাউন্সটাকেই বলা হয় নেগেটিভ অ্যালাউন্স, নেগেটিভ অ্যালাউন্স বা ইন্টারফারেন্স। তো এই টার্মগুলো আশা করি বোঝা গেল। এরপরে আছে ফিট, এছাড়া হোল বেসিস সিস্টেম, শ্যাফট বেসিস সিস্টেম, আর ফাইনালি এই সমস্ত জায়গা থেকে কিছু অঙ্ক রয়েছে, তো সেইগুলো আস্তে আস্তে করব। আজকে এই পর্যন্তই।